প্রশ্ন হইল, ইস্তেগফারের দাম বেশি না সুবহানাল্লাহর দাম বেশি? ইস্তেগফারের দাম বেশি না সুবহানাল্লাহর দাম বেশি? উত্তর হইল অবশ্যই সুবহানাল্লাহ হইতে ইস্তেগফারের দাম বেশি। বলে কেন ইস্তেগফারের দাম বেশি? এই কারণে ইস্তেগফারের দাম বেশি, আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। বলে কোন বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই বান্দা আল্লাহর দরবারে নত স্বীকার করি তার নিজের গুনার জন্য ক্ষমা চায়। এই কারণেই আল্লাহ তাআলার নিকট ওই বান্দার দাম সবচাইতে বেশি। এই কারণেই আল্লাহর দরবারে ওই বান্দা সবচাইতে মহব্বতের বান্দা। যে বান্দা নিজের গুনার জন্য, নিজের পাপ অন্যায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক পাপ করেছি মাওলা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া ওই বান্দার সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন এইভাবে দোয়া করে, বান্দা যখন তার নিজের জন্য এইভাবে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা কিভাবে আমার দরবারে, বান্দা আমার নিকট ক্ষমা চায়, বান্দা আমাকে ডাকতেছে। ফেরেশতাদের নিকট এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব করে বলে যে দেখো আমার বান্দারা আমাকে কত সুন্দর করে ডাকছে তার গুনাহ মাফের জন্য। বলে আল্লাহ তাআলা ওই সময় সব চাইতে বেশি খুশি হন। এই কারণেই সুবহানাল্লাহ থেকে, সুবহানাল্লাহ হইতে ইস্তেগফারের দাম বেশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নিকট কিছু লোক আসলো যে বলে আমার জন্য একটু দোয়া করেন হুজুর। বলে কেন দোয়া করব? বলে হুজুর আমার এই মুসিবতে পড়েছি, এই সমস্যায় পড়েছি। কিছু লোক আসলো হুজুর বলে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করুন। কিছু লোক আসলো হুজুর আমার এই মাকসুদটা যেন আল্লাহ পূরণ করে, এই জন্য দোয়া করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে সকলকে শিক্ষা দিলেন, বলে তোমরা সকলেই ইস্তেগফার পড়ো, তোমরা সকলেই ইস্তেগফার পড়ো, তওবা পড়ো, তওবা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাকসুদ তোমার পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। বুজুর্গ ইকরাম বলেছেন যে একটা ময়লাযুক্ত কাপড়ের জন্য যেমন আতরের প্রয়োজন আগে না সাবানের প্রয়োজন আগে? অবশ্যই অবশ্যই সাবানের প্রয়োজন আগে। এই জন্য ইস্তেগফার হইল সাবান, আর ওই আতরটি হইল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন ইস্তেগফারের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলাস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন وبنين
ويجعل لكم جنات ويجعل لكم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন, যতক্ষণ আমি বললাম যে তোমরা আপন প্রতিপালকের নিকট শ্রেয় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী, তিনি তোমাদের জন্য আকাশ হইতে বৃষ্টি দান করবেন এবং তিনি তোমাদিগকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান সমূহ সৃষ্টি করবেন এবং নদী সমূহ প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর এত বড় একটি নিয়ামত আপনাকে আমাকে দান করবেন। এই জন্যই আমরা সবসময় তওবা ইস্তিগফার বেশি বেশি পড়ব। তওবা ইস্তিগফার আমাদের বেশি বেশি পড়তে হবে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমল দ্বারা সকল রকমের অভাব অনটন দূর করতে চায়, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে চায়, মনের মাকসুদকে পূরণ করতে চায়, মনের আকাঙ্ক্ষাকে মেটাইতে চায়, সে যেন এই দোয়াটি বেশি বেশি পড়ে। সেই দোয়াটি কি সূরাতুল মুজাম্মিলের শেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দোয়া হিসেবে দিয়েছেন। সেই দোয়াটি হলো কি, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই দোয়াটি আমল সে প্রতিদিন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা তার সকল ধরনের অভাব অনটন দূর করে দিবে, তার রিজিকের পেরেশানি হটায়া দিবে, তার অভাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে, তার সকল ধরনের মাকসুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবে। এই জন্যই সুবহানাল্লাহ হইতে ইস্তিগফারের দাম বেশি। সুবহানাল্লাহ। আমরা সকলেই তাই বেশি বেশি তওবা ইস্তিগফার করব। তওবা ইস্তিগফার যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আমরা এই যে আস্তাগফিরগুলি করব, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ওজিফাটি আমরা দৈনন্দিন জীবনে অন্তত পক্ষে আমরা দৈনিক 100 বার করে পাঠ করব। এই ইস্তিগফারের আমলটি, এই তওবার উপর বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।